নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। যে প্রশ্নটা আপনাদের অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, বিষয়টা হলো কিছু মানুষ, বিকৃত বুদ্ধির মানুষ, আমি এই মানুষগুলোকে সুস্থ বলতে চাই না, কিছু বিকৃত বুদ্ধির মানুষ ইতিমধ্যে বনগাঁ উত্তরের বিধায়ক, বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, কল্যাণী শহর কংগ্রেসের বিজেপি দলের মণ্ডল কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট কিছু একটা হবেন, তার বিরুদ্ধে, এবং এদিক ওদিক শুনি অসীম সরকারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বা অভিযোগ করা হয়েছে যে তারা বাংলাদেশি, ফলে তারা কি করে এখানে এমএলএ হতে পারেন, পার্টির নেতা হতে পারেন, ইত্যাদি ইত্যাদি। প্রশ্নটা উঠেছে বলেই অনেকের মনে হচ্ছে যে এই অভিযোগের আইনি আইনত তারা সত্যি ভারতীয় নাগরিক না ভারতীয় নাগরিক নন, এই সব সম্পর্কে কিছু প্রশ্ন উঠেছে। এবং ইতিমধ্যে অসীম সরকার, যিনি এখন সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তিনিও এই ব্যাপারে তার যে ভঙ্গি, সেই ভঙ্গিতে ভদ্রভাবে কিছু বলেছেন, অশ্লীল ভাষাতে কিছু বলেছেন, এই সমস্ত নিয়ে আলোচনা করেছেন। এই কারণেই ইতিমধ্যে 3-4 জন আমাকে টেলিফোন করেছেন। যারা টেলিফোন করেননি তাদের অনেকের মনের মধ্যে হয়তো এরকম প্রশ্ন আছে। আসলে তারা হয়তো অনেকেই নিজের সাথে বিষয়গুলো মিলিয়ে দেখছেন যে তারা যদি বিপদে পড়েন তাহলে আমার কি হতে পারে, ফলে এই প্রশ্নের আইনি সমাধান কি, আইনত অবস্থানটা কি, এটা অনেকে জানতে চাইছেন। সেই জন্যেই আমি কয়েকটা কথা আপনাদের বলছি। আমি অসীম সরকারের কথা দিয়েই বলি। অসীম সরকার বলছেন যে ওই যে বিহারের এসআইআরে যে 11টা নথি, তার একটা বাদ দিয়ে, একটা জন্মের সার্টিফিকেটটা বাদ দিয়ে আর যে 10টা নথির কথা বলা হয়েছে সেইগুলো তুলেই তিনি চ্যালেঞ্জ করছেন যে এই যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের কে কী করতে পারে, তাদের বিরুদ্ধে কিছুই করার নেই। আমি আপনাদের বলি যে এই বিষয়টা দুটো দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। একটা ভাবতে হবে এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয়, পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন অবধি যা খবরাখবর, তাতে এই যে স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, অসীম সরকার, এদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা, এইটাই একটা বিষয়।
সেইটা হলো অসীম সরকার যেটা বলেছেন ওই যে কাগজপত্রের কথা, সেই সব কাগজপত্র ধরে হয়তো তাদের নামটা উঠে যেতেও পারে। মানে এইটাতে অসীম সরকার যেটা বলেছেন সেটাকে আমি ওইভাবে আর বিরোধিতা করছি না, উঠতেও পারে না উঠতে পারে। এটা হচ্ছে একটা দিক। আর অন্য দিকটা হলো যে এরা ভারতীয় নাগরিক কিনা। দেখুন, ভোটার তালিকায় এসআইআরের পরেও ভোটার তালিকায় নাম উঠলে তাকে ভারতীয় হিসেবে মান্যতা দেওয়া হবে, এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই বলেই এখনও আমার মনে হচ্ছে। যদি আগামী দিনে স্বরাষ্ট্র দপ্তর বা পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করে যে ঠিক আছে 2002-03 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করে নেওয়া হবে, এই মর্মে যদি একটা তৈরি হয় তাহলে বিষয়টা অন্যরকম হবে। সেটা না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় এসআইআরের পরেও ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কিন্তু থেকে যাবে বা প্রশ্ন তোলা যাবে, আমার এরকম মনে হচ্ছে। চ্যালেঞ্জ করা যাবে তার নাগরিকত্ব নিয়ে, এরকম আমার মনে হচ্ছে। দেখুন কেন মনে হচ্ছে, খুব সাধারণ বুদ্ধিতে বুঝুন। পশ্চিমবঙ্গে 2002 সালে এসআইআর হয়েছিল, স্পেশাল ডিভিশন হয়েছিল। তারপর থেকে আজকে 2025 সাল পর্যন্ত যাদের নাম আছে বা উঠেছে তাদের, এমনকি 2002-এর আগেরও যাদের ভোটার তালিকার নাম আছে, তাদের পাসপোর্ট করতে গেলে, তাদের চাকরির জন্য দরখাস্ত করলে, তাদের বিভিন্ন ক্ষেত্রে জীবনের, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, তারা গেলে কিন্তু ওই ভোটার তালিকা মানেনি। ও 2002-এর ভোটার তালিকা, আগের ভোটার তালিকাও মানেনি, পরের ভোটার তালিকাও মানেনি। তারা অন্যান্য নানান কাগজপত্র চেয়েছে, এটা আমরা জানি। ফলে এই এখন 25-এ যে এসআইআর হবে তারপরেও কিন্তু এই প্রশ্নগুলো হয়তো উঠবে, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলছি। আর একটা ব্যাপার একটু বুঝে নিন, সেটা হলো ধরুন এই যে আলোচনা এখন অবধি সুপ্রিম কোর্টে হয়েছে এসআইআর নিয়ে, সেই আলোচনাতে আধার কার্ড সম্পর্কে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের বিচারকেরা বলেছেন এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এবং সেইটা আধার কার্ডের উপরেও লেখা আছে। কিন্তু এসআইআর এর ক্ষেত্রে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিন্তু সেটাকে মান্যতা দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বললেন। নাগরিক নয় ওইটা দেখালেই তা সত্ত্বেও তাকে মান্যতা দেওয়ার কথা বললেন ভোটার তালিকার ক্ষেত্রে। তাহলে দেখুন, এই প্রশ্নটা করলে আপনি বুঝতে পারছেন যে আইনের জায়গাতে গিয়ে এই ভোটার তালিকা দিলেও কিন্তু মানে তার সাথে যদি আরও প্রমাণ না থাকে, নির্দিষ্ট প্রমাণ না থাকে যে তিনি এই দেশের নাগরিক, তাহলে তাকে বেনাগরিক বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ধরুন আমি যেটুকু ইনফরমেশন আমরা পেয়েছি, অশোক কীর্তনিয়া বা সমর মজুমদার, অসীম সরকার, এদের সম্পর্কে, অসীম সরকার যাই বলুক, অসীম সরকারও ওই ক্যাটাগরির এই কারণে আমি যতদূর মনে করতে পারি, অসীম সরকার বলছেন আমাকে সাতপাড়ি স্কুলে পড়তে দেখেছেন অনেকে, কিন্তু আমাকে জন্মাতে দেখেছেন, উনি বলছেন না।
তার মানে জন্ম এখানে, ওখানে পড়াশুনো করেছেন, এরকম কথা বলছেন। সেটা বলার পরে আবার বলছেন কোথায় জন্মেছি তা আমি বলবো না। এইটা আসলে ওর দুর্বলতা আছে বলে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা বলছে না। কারণ তিনি একজন জনপ্রতিনিধি, তিনি মিথ্যে কথা বলেছেন তার জন্মস্থান সম্পর্কে। এটা বললে, প্রমাণ হলে আগামী দিনে সমস্যা হতে পারে। যে কারণে তিনি বলছেন পড়েছে ওখানে, কিন্তু জন্মায়নি তো ওখানে, কোথায় জন্মেছি সেটা বলবো না। তার মানে এইটা মোটামুটি ধরে নিতে পারেন তার জন্ম কিন্তু ওপার বাংলায়, আর না হলেও নির্দিষ্ট করে বলে দিত। আর আমি যদি ভুল হতে পারে আমার, তাহলে অসীম সরকার বলুক যে তার জন্ম কোথায়। এটা তো এমন কিছু খারাপ কথা নয় যে বলা যাবে না আমার জন্ম কোথায়। তো এই বিষয়গুলো আছে। আর অসীম সরকার, আমি যতদূর মনে করতে পারি, অসীম সরকার আগে একবার বলেছিলেন যে অসীম সরকারের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, এইটা বলেছিলেন। তো আসলে ওনার জন্মের কারণে তিনি নাগরিকত্ব দাবি করছেন না সিটিজেনশিপ সার্টিফিকেটের প্রশ্ন সামনে এনে বা তার ভিত্তিতে উনি নাগরিকত্বের দাবি করছেন, সেটা তার কথায় স্পষ্ট নয়। স্পষ্ট তিনি করতে পারছেন না, মানে গুড় নরম, এইটা বোঝা যাচ্ছে। যদি সত্যি সত্যি সেরকমভাবে কেউ আইন আদালত করে বসেন, তাহলে কিন্তু সমস্যা হবে বলছি না, সমস্যা হলেও হতে পারে। তার কথার মধ্যে এই অসঙ্গতিগুলো আছে বলেই আমি এই কথাগুলো বলছি। আর এরা যেটা বলেছেন, অশোক কীর্তনিয়া বা স্বপন মজুমদার কেউ একজন বলেছেন যে তার মার ভোটার তালিকায় নাম নেই মানে 2002-এর ভোটার তালিকায় নাম নেই, তো তিনি K-19 আবেদন করবেন, K-19 আবেদন করবেন। আচ্ছা, এইটা বলেছেন, আর সেটাকে ডিফেন্ড করছেন কবিবর তো নয়, এখন উকিলবর অসীম সরকার। তা আমি একটা কথা বলি, দেখুন সব ইনফরমেশান আমাদের কাছে নেই, যেটুকু আমরা ওইখানে দেখেছি তার ভিত্তিতেই বলছি যে ওনার মার যদি K-19 আবেদন করতে হয়, তার মানেটা কি? তার মানেটা হলো ওই যে বিধায়ক আইদার অশোক কীর্তনিয়া অথবা স্বপন মজুমদার, কে বলেছিলেন আমার ঠিক মনে নেই, তো তার মার যদি এখন K-19 আবেদন করতে হয়, তার মানে হলো তার মায়ের জন্ম পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তান অথবা বাংলাদেশে। তা না হলে তো আর কাতে আবেদন করার দরকার হয় না। এখানে জন্ম হলে তো তাকে কাতে আবেদন করার প্রয়োজন পড়ে না। তাহলে তার মা কত সালে ভারতে এসেছেন, এইটা একটা বড় প্রশ্ন। সেটা হলো 2002 সালের আগে আসেনি বলেই ধরে নেওয়া যায়, কারণ 2002 সালের ভোটার তালিকায় ওনার মার নাম নেই। বা এমন হতে পারে যে 2002-এর এই 2 বছর আগের ভোটার তালিকায় নাম থাকতে পারতো, তাহলে বুঝতে পারতাম যে কোনো কারণে মধ্যেখানে 1 বছর 2 বছর বাদ গেছে। সেটাও কিন্তু কেউ দাবি করছেন না যে 2002-এ নেই, আমার 2000 সালে আছে, 98 সালে আছে বা 95 সালে আছে, এরকম কিন্তু দাবি করছেন না। যেটা বুঝলাম সেটা হলো ওই 2010, 15, 20, 25 এরকম একটা সময় তার মায়ের নাম হয়তো ভোটার তালিকায় আছে, মানে 2014-র আগে, 2014-র আগে হতে পারে, বা 2014-র আগে এসেছেন তার কোনো প্রমাণ থাকলেও থাকতে পারে। তাহলে তিনি যদি আসেন পরে বাংলাদেশ থেকে,
তাহলে ওই বিধায়কের জন্মটা কোথায়? বিধায়কের জন্মটা সাধারণভাবে আমরা ধরে নিতে পারি যে মা যেহেতু বাংলাদেশ বা পাকিস্তানে ছিল, এই বিধায়কেরও জন্ম ওই দেশেই হয়েছে। আর ওই দেশে যদি হয়ে থাকে তাহলে ভারতে এসে তিনি কিভাবে নাগরিকত্ব পেলেন? জন্ম যদি ও দেশে হয়ে থাকে, আমি উকিলওয়ার অসীমবাবুকে বলছি, তাহলে কিন্তু এদেশে এসে নাগরিকত্ব পাওয়ার একটাই পথ, আবেদন করে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অথবা বাই ন্যাশনালাইজেশন তাকে নাগরিক হতে হবে। তা সেটা কিন্তু তিনি দাবি করেননি। তার মানে তিনি এখানে এসে নাগরিকত্ব নেননি। ওই যে স্কুল পাসের সার্টিফিকেট বা ওই যে কতগুলো লাইসেন্সের কথা বললেন, কাস্ট সার্টিফিকেটের কথা বললেন, এই যে কথাগুলো অসীম সরকার বললেন, এগুলো কাদের জন্যে? এগুলো তাদের জন্যে যাদের জন্ম এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট নেই। আগে বাড়িতে বাচ্চা হতো, পর্যাপ্ত পরিমাণে হসপিটাল ইত্যাদি গ্রামগঞ্জে ছিল না, সেই সব কারণে সরকার ওই ছাড়টা দিয়েছে যে জন্মের সার্টিফিকেট না থাকলেও ওই বিকল্প কাগজপত্র দিয়ে তিনি প্রমাণ করবেন যে তার জন্ম এখানে, মানে বাই বার্থ তিনি এখানকার নাগরিক, সেইটা প্রমাণ করার জন্য ওই সব বিকল্প কাগজপত্রগুলো যেগুলো অসীম সরকার বলেছেন। কিন্তু তার মা যদি ও দেশে থাকেন তাহলে জন্ম এখানে তো আর মানে মোদির হতে পারে, সেটা মোদি বলেছেন যে তার মা বাবা ছাড়া জন্ম হয়েছে, কিন্তু এখন মোদির এই সব সাপোর্টার তো আর তা নয়। ফলে মা ওখানে থাকলে জন্ম তার ওখানে, এখানে নয়। ফলে ওই বিকল্প কাগজগুলো কিন্তু, আর ওই যে দুজন যারা এমএলএ যাদের ডিফেন্ড করছেন উকিলওয়ার অসীম সরকার, সেটা কিন্তু কাজে লাগছে না। আমি এই কথাগুলো বললাম, এইটা উকিলওয়ার অসীম সরকার ভেবে দেখবেন। আর আমি একই সাথে বলছি, এখানকার মানুষ মানে অন্যান্য মানুষ যারা যারা ভাবছেন আমার 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, তার মানে আমি বেঁচে গেলাম, সত্যি তারা বেঁচে গেলেন, কিন্তু তাদের বলতে হবে, ওইটা বললে হবে না মার কাতে আবেদন করবো না ওইসব বললে ফেসে যাবেন। কারণ তখন কিন্তু আপনার ওইটা ওই যে সমস্যা এই এমএলএদের হবে, সেই সমস্যা আপনারও হতে পারে। ফলে আপনি যদি 2002 ভোটার তালিকায় নাম আছে বলে, বা এখানে স্কুল সার্টিফিকেট আছে বলে, কাস্ট সার্টিফিকেট আছে বলে ওইসব বিকল্প একগুচ্ছ একটা কাগজে কিন্তু হবে না, বিকল্প কাগজ কিন্তু একগুচ্ছ দরকার হবে। মানে একটাতে যদি নিঃসন্দেহ না হতে পারেন আরেকটা কাগজ চাইবেন, আরেকটা নিঃসন্দেহ না হলে অফিসার আরেকটা কাগজ চাইতে পারেন। আর যারা সত্যি সত্যি এখানকার মানুষ তারা তো পারবেন, তারা জমির দলিল দিতে পারবেন, স্কুলের সার্টিফিকেট দিতে পারবেন। আর এখানে পুরুষানুক্রমে বাস করার ফলে ওই এলআইসি হোক, লাইসেন্স হোক, এটা সেটা কত রকম, মানে যারা সত্যি সত্যি এখানকার লোক। কিন্তু ওপার বাংলা থেকে যারা এসেছেন, যারা ওই সুযোগ নিতে যাবেন যে জন্ম আমার এখানে তাই বিকল্প সার্টিফিকেট দিচ্ছি, তারা এগুলো জোগাড় করে রাখুন। কিন্তু তারা কোনো ক্রমেই বলবেন না তার মা বাবা ওইখানে তারা কাতে অ্যাপ্লাই করবেন, এইসব বলবেন না। তাদের বলতে হবে কিন্তু যে আমরাও এখানে জন্ম। এই ছোট্ট ভিডিওটা এই কথাগুলো বলার জন্যে। আপনারা আশা করি এই কথাগুলো থেকে একটু নিজেরা ভেবে চিনতে আরও অনেকগুলো প্রবলেম সামনে এনে সেটাতে কি হতে পারে, তার সমাধান কি হতে পারে, ভালো হতে পারে না মন্দ হতে পারে, পক্ষে হতে পারে না বিপক্ষে হতে পারে, এটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারবেন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।